হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 22। এপিসোডের শুরুতে ফিনিয়াকে দেখায়। ফিনিয়া নিজের লাঞ্চ কমপ্লিট করে আর ও বুয়ার রুমে আসে। তখন বুয়া ল্যাপটপে কিছু একটা দেখছিল। হোয়াট আর ইউ ডুইং ওয়াটার লিলি? তখন বুয়া বলে ফিনিয়া বলে, এটা কোনো অ্যান্সার না, ওকে? ওয়েল, এত মন দিয়ে কি দেখছো? আমিও তো একটু দেখি। ফিনিয়া দেখে বুয়া আবার ওই প্যাসেঞ্জার লিস্টটা চেক করছিল। ডক্টর বুয়া, তুমি বোর হয়ে যাও না? অলওয়েজ কাজ করতে থাকো। বুয়া বলে, নো, কজ এটাই আমায় গুড ফিলিংস দেয়। ওকে, বাই দ্য ওয়ে, আমি কাল মিস্টার পিপাতের শপে যাব। বুয়া বলে, কালকে কেন? আজই চলো ইভিনিং টাইমে। আমিও তোমার সাথে যাব। ফিনিয়া বলে, ফাই, তুমি রেস্ট করবে না? ওয়েল, আমার সাথে তোমায় কে নিয়ে যাবে? বুয়া বলে, আচ্ছা, আমায় না নিয়ে গেলে আমিও তোমায় যেতে দেব না। ফিনিয়া বলে, তুমি যদি এমনভাবেই কথা বলতে থাকো দেন আই উইল কিস ইউ। বুয়া রিপ্লাই করে, কাম অন ফ্রেন্ড। ফিনিয়া বলে, আমি তো তোমায় আজ কিস করিনি, আর কয়েকদিন তো কিস করছি না। তোমার মনে হচ্ছে না আমার সাথে খুব খারাপ হচ্ছে? বুয়া টপিক চেঞ্জ করে আর বলে, এখন যাও আর শাওয়ার কমপ্লিট করে নাও, আদারওয়াইজ আমি তোমার সাথে কথা বলবো না। ফিনিয়া আবার ওর কাছে আসে আর ওর পাশে বসে আর বলে, জাস্ট এ মিনিট ওয়াটার লিলি। ব্যাস কয়েক সেকেন্ডেরই তো ব্যাপার। ফিন, ডোন্ট ডু ইট। বাট ও বুয়ার কোনো কথা শোনে না, জাস্ট ইগনোর করে আর বুয়াকে নিজের ক্লোজে আনে আর ওর নেকে কিস স্টার্ট করে দেয়। আই টোল্ড ইউ না, তুমি যদি এইভাবে কথা বলতে থাকো সো আমি তোমায় কিস করে নেব। বুয়া কিসের মিডিলে বলে, অলওয়েজ নিজের প্রমিস রাখার কোনো নিড নেই, যাও গিয়ে শাওয়ার নাও। বলে বুয়া ওকে পুশ করে, কজ যখনই ফিনিয়া ওকে কিস করে ওকে ব্রিদিংলেস করে দেয়। বাট ফিনিয়াও ভীষণ নটি পারসন, ও বুয়াকে সোফাতে পুশ করে আর বুয়ার টপে এসে যায়। ও বুয়ার দুটো হাত হোল্ড করে আর সোফাতে পিন করে, ওকে প্যাশনেট কিস করতে স্টার্ট করে। কিছুক্ষণ পর বুয়া নিজেকে ছেড়ে দেয় আর বলে, ফ্রেন্ড, জাস্ট স্টপ ইট। তুমি যদি কন্টিনিউ এমন করো সো আমি নেক্সট টাইম আমার রুমে তোমায় অ্যালাউ করব না। তাড়াতাড়ি যাও আর শাওয়ার কমপ্লিট করে নাও, আর তা না হলে আমি এখান দিয়ে চলে যাব। ওকে ফাইন। বাট শাওয়ার রুমে যাওয়ার আগে ও আবার বুয়ার কাছে আসে আর বুয়াকে হোল্ড করে আর ওকে সাইড কিস করে। ফিনিয়া চলে যাওয়ার পর বুয়া সোফা থেকে উঠে বসে। ওর ফেসে একটা কিউট স্মাইল ছিল। অ্যাকচুয়ালি ও ফিনিয়ার কিসকে মিস করছিল। নেক্সট সিনে বুয়া মিস্টার পিপাতের শপে এসছিল। ও এমন শপ আগে কখনো দেখেনি। এই শপটা অনেকটাই বড় ছিল। এখানে সবকিছু খুব ইউনিক। ও খুব মন দিয়ে সবকিছু দেখছিল। ও কখনোই ভাবেনি ইনস্টিটিউট আর ওর রুমের মিডিলে এমন একটা শপ আছে। 10 বছর ধরে ও রিসার্চের উপর কাজ করছে। আর কিছু মাস পর ও অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে জয়েন করেছে। তখন ওর মনে হয় ও একটা হ্যাপি সিকিউর লাইফ লিড করছে। আর এর পিছু আরও একটা রিজনও আছে। ওর স্যালারি 16 lakhs অ্যাবভ। ওয়েল, এভরিডে ওর লাইফে প্রচুর চেঞ্জ আসছে। ও দিনরাত প্রচুর হার্ডওয়ার্ক করে,
কিছুদিন আগে ও ডিসাইড করেছিল ও ইংল্যান্ডে গিয়ে সেটেল হয়ে যাবে। বাট নাও ওর ডিসিশন ওর রং মনে হচ্ছে। যদি ও এখানে না আসতো সো এত ইন্টারেস্টিং কেসও পেতো না, আর ফিনিয়ার সাথে ওর দেখাও হতো না। ফিনিয়ার উপর ওর যে ফিলিংস আছে রিয়েলাইজও করতে পারতো না। ওয়েল, এখানে তোমার কিছু পছন্দ হলো? ফিনিয়া ব্যাক সাইড দিয়ে বুয়াকে বলে। বুয়া বলে, নো, আমার কিছুই পছন্দ হয়নি। হোয়াট অ্যাবাউট ইউ? ফিনিয়া বলে, এখনো না, কজ আমি এখানে কাউকে জানি না। যদি কাউকে না জানি সো ফিলিংস কি করে আসবে? বুয়া ওর দিকে দেখে। তুমি এমনভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি ড্রাঙ্ক। ইটস অল বিকজ অফ ইউ, ওয়াটার লিলি। যখন তুমি আমার আশেপাশে থাকো তখন আমার কেমন ড্রাঙ্ক ফিল হয়। বুয়া ইরিটেট হয়ে যায়। তখন একজন বলে, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমি ফোনে একটু বিজি ছিলাম। এটা হলো মিস্টার পিপাত। ফিনিয়া আর বুয়া দুজন টার্ন করে। মিস্টার পিপাতের হাতে একটা পুলিশ কেসের ফাইল ছিল। ওয়েল, এই পার্সনটি হলো মিস্টার চায়ের ভাই, যে ওই প্লেন ক্রাশে মারা যায়। আর উনি নিজের ভাইয়ের ব্যাপারে কিছু জানার জন্য আর ওনার ভাইয়ের ব্যাপারে কিছু জানানোর জন্য বুয়া আর ফিনিয়ার সাথে কন্ট্যাক্ট করেছিল। ওরা তিনজন যখন কথা বলছিল তখন একটা আননোন নাম্বারে বারবার বুয়ার ফোনে কল আসছিল। বুয়া যখন ওই কলটা রিসিভ করে তখন কলটা কাট হয়ে যায়। ফিনিয়া খুব সিরিয়াস হয়ে যায় আর ওই নম্বরটা দেখে। ও বুয়াকে বলে ওই নাম্বারটা ওকে সেন্ড করার জন্য। বুয়া বলে, না, কল করার কোনো নিড নেই। নেক্সট সিনে ওরা দুজন ইনস্টিটিউটে ফিরে আসে। ফ্র্যাঙ্ক ওদের দুজনকে একসাথে দেখে বলে, ওহো, ডক্টর ফিনিয়া আর ডক্টর বুয়া আবার একসাথে। তোমরা দুজন ডেটে যাওনি তো? ফিনিয়া চুপচাপ এসে নিজের সিটে বসে যায় আর বুয়াও নিজের কাজ শুরু করে দেয়। তখন বুয়ার ফোনে প্রফেসর সাংউইথের একটা মেসেজ আসে। তখন ফিনিয়াকে বুয়া বলে, ফিনিয়া, আমায় এখন যেতে হবে। ফিনিয়া ওকে দেখে আর বলে, কেন? এখন তুমি কোথায় যাবে? বুয়া বলে, প্রফেসর সাংউইথ আমায় ইনভাইট করেছেন ওনার অ্যাপার্টমেন্টে। বুয়া নিজের রুমে আসে আর শাওয়ার নিয়ে রেডি হয়ে যায়। তখন ফিনিয়া বলে, তোমার মনে হয় এত রাতে আমি তোমায় প্রফেসর সাংউইথের অ্যাপার্টমেন্টে যেতে দেব, তাও আবার একলা? বুয়া বলে, তুমি না করলেও আমি তবু যাব, কজ উনি বলেছেন কিছু ইম্পর্টেন্ট আছে। বুয়া, আমি তোমায় সিরিয়াসলি বলছি, তুমি একলা যাবে না। ফিনিয়া লাউডলি বলে। বুয়া বলে, ওকে ফাইন, তুমিও চলো। নেক্সট সিনে রাত 8:30 দেখায়। ওরা দুজন সাংউইথের অ্যাপার্টমেন্টের এসে যায়। বাট ডক্টর বুয়ার ইম্পর্টেন্ট কল আসার জন্য ও পিছনে রয়ে গিয়েছিল আর ফিনিয়া উপরে আসে। ওকে মাই আল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 22 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।